আজকের ভিডিওতে আমরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ কনস্টেবলের জব প্রোফাইল নিয়ে কথা বলতে চলেছি। তুমি যদি আরপিএফ কনস্টেবল পদে জব পাও তাহলে তোমাকে কি কি কাজ করতে হবে, ডিউটি আওয়ার্স কতক্ষণ আছে, ছুটি কটা আছে, তার সাথে সাথে তোমার পোস্টিং কোথায় পড়বে এবং প্রমোশন কতদিন পর হয়, সেই সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সবার প্রথমে বলে রাখি যে আরপিএফ কনস্টেবল পদে তুমি যদি জব পাও তোমাকে কি কি কাজ করতে হবে। একজন আরপিএফ কনস্টেবল রেলওয়ে যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে, মানে রেলওয়ে চত্বরে বা স্টেশন চত্বরে আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্ত বজায় রাখা, এটা হচ্ছে একজন আরপিএফ কনস্টেবলের কাজ। তার সাথে সাথে রেলওয়ে সম্পত্তি রক্ষা করা কিন্তু আরপিএফ কনস্টেবলের কাজ। এর সাথে সাথে রেলে ভ্রমণকারীদের মানে যাত্রীদের সুরক্ষা প্রদান করা কিন্তু একটা কাজ। তার সাথে সাথে রেলওয়ে নিরাপত্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করার কিন্তু কাজ। যাত্রীদের যাত্রার সময় যাতে কোনো রকম অপরাধ না হয় সেদিকেও দেখা কিন্তু আরপিএফ কনস্টেবলের কাজ। তাহলে তুমি যদি একজন আরপিএফ কনস্টেবল হও তাহলে তোমাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্টেশন চত্বরে ডিউটি হতে পারে, বা রেলওয়ে সম্পত্তি দেখাশোনার জন্য তোমাকে যে রেলওয়ে পার্টি আছে সেখানে কিন্তু তোমাকে ক্যাম্প ডিউটি হতে পারে। তার সাথে সাথে রেলে কিন্তু ভ্রমণ করে রেলওয়ে যাত্রীদের সুরক্ষা বজায় হতে পারে, কারণ দেখবে বিভিন্ন মেল ট্রেনগুলো আছে সেখানে কিন্তু আরপিএফ থেকে থাকে, তো রেলওয়ে ভ্রমণ করেও কিন্তু ডিউটি হতে পারে। তার সাথে সাথে যাত্রীরা যাত্রার সময় যাতে কোনো অপরাধ সংগঠিত না হয়, মানে রেলওয়ে অনেক সময় নানা রকম জিনিস পাচার হয়, সেক্ষেত্রে সেগুলো ধরাও কিন্তু তাদের কাজ। এই সমস্ত ডিউটি একজন আরপিএফ কনস্টেবলের হয়ে থাকে। তার সাথে সাথে কিন্তু কনস্টেবলের সাথে এসআইও থাকে। মোটামুটি এই কাজের সাথে সাথে তোমাকে কিন্তু ছুটি এবং ডিউটির কথাটা একটু জেনে রাখা প্রয়োজন। মোটামুটি এখানে যে ডিউটি আওয়ার্স আছে 8 ঘন্টা করে শিফটিং ডিউটি তোমাদের এখানে হয়ে থাকে, কিন্তু যেহেতু আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সেহেতু এখানে কিন্তু বেশিরভাগ দিনে এক্সট্রা ডিউটি হয়ে থাকে, যেখানে 10 থেকে 14 ঘন্টাও তোমাকে কাজ হয়ে থাকে, সেগুলো ওকেশন পারপাস এবং এমার্জেন্সি ডিউটি হয়ে থাকে। কিন্তু এর জন্য তুমি কিন্তু এক্সট্রা স্যালারি পাবে। স্যালারির কথা আমি পরে আসছি, তার আগে আরো কিছু তোমাদের বিস্তারিত বলে দিই। এক্ষেত্রে তোমাকে কিন্তু ছুটির ব্যাপারটা জেনে রাখা প্রয়োজন। তুমি কিন্তু এখানে ছুটি পাবে, সিএল পাবে 30টা, ইএল পাবে 30টা, তার সাথে সাথে হাফ পে লিভ তোমরা 20টা কিন্তু পাবে। এই হচ্ছে তোমাদের ছুটি। এবার যদি প্রমোশনের কথা বলি, দেখো প্রমোশন তুমি যদি একজন কনস্টেবল আরপিএফ কনস্টেবল পদে যাও সেক্ষেত্রে কনস্টেবল থেকে তুমি হবে হেড কনস্টেবল, হেড কনস্টেবল থেকে এএসআই, তারপর এসআই, তারপর ইন্সপেক্টর। এই পদে তুমি কিন্তু প্রমোশন নিয়ে যেতে পারবে, সর্বোচ্চ ইন্সপেক্টর পদে তুমি প্রমোশন নিয়ে যেতে পারবে। এরপর আমি একটু ট্রান্সফারের কথা বলি। দেখো তোমার মনে করো একটা অন্য জোনে তুমি জব পেয়ে গেছো, সেখান থেকে ট্রান্সফার নিয়ে তোমার পছন্দের মতো জোনে আসছে, যদি ট্রান্সফার নাও 10 বছর কিন্তু সময় লেগে যাবে। কিন্তু তুমি যদি মিউচুয়াল ট্রান্সফার করো সেক্ষেত্রে তোমার কিন্তু খুব অল্প দিনে ট্রান্সফার হয়ে যাবে। মনে করো তুমি দিল্লিতে জব পেয়েছো এবং দিল্লির একজন ছেলে কলকাতায় জব পেয়েছে, সেক্ষেত্রে তুমি দুজনের মধ্যে যদি মিউচুয়াল ট্রান্সফার করে নাও তাহলে খুব অল্প দিনে তুমি কিন্তু তোমার লোকালিতে পোস্টিং পেতে পারবে। আর যদি মিউচুয়াল ট্রান্সফার না পাও তাহলে 10 বছর তোমাকে কাজ করতে হবে, তারপর গিয়ে তুমি কিন্তু তোমার লোকাল জোনে কাজ পাবে। তার সাথে সাথে কাপল গ্রুপ ট্রান্সফার আছে, যেখানে কাপল গ্রুপ ট্রান্সফার হচ্ছে তুমি এবং তোমার ওয়াইফ যদি এমন কোনো দুটো জোনে কাজ করে সেখান থেকে দুজনকে একটা জোনে কাজ দেওয়া হতে পারে। এই ধরনের ট্রান্সফারও হয়ে থাকে। এবার যদি আমরা একটু স্যালারির কথা বলি, দেখো একজন আরপিএফ কনস্টেবল প্রথম অবস্থায় মোটামুটি 30 থেকে 32,000 ইনহ্যান্ড স্যালারি পাবে সমস্ত কিছু অ্যালায়েন্স মিলিয়ে। এবার এখানে আরপিএফ কনস্টেবলের মধ্যে বিভিন্ন ডিফারেন্স হয়ে থাকে। ডিফারেন্স হচ্ছে এরকম, এক্স ওয়াই জেড তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা হয় রেলওয়ে জোনকে এই স্যালারির হিসাবে। তো সেই ক্ষেত্রে যেটা একটু বড় শহর যেমন কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, এই সমস্ত শহর এরিয়ায় যদি একজন আরপিএফ কনস্টেবল পোস্টিং পায় তাহলে তার স্যালারি একটু বেশি হবে, এবং যার মোটামুটি একটু শহর আছে সেই শহরে যদি পোস্টিং হয়ে থাকে বড় শহর বাদে তার কিন্তু স্যালারি একটু কম হবে বড় শহরে যার পোস্টিং আছে, আর যার ভিলেজ এরিয়ায় পোস্টিং আছে তার স্যালারি একদম কম হবে। মোটামুটি এই এক্স ওয়াই জেড এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু এই শহরগুলোকে ডিভাইড করা হয়, আর মোটামুটি 3 থেকে 4,000 ডিফারেন্স হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে এখানে তোমাদের কিন্তু 13 মাসের স্যালারি পাবে, তুমি 12 মাসের ডিউটি করবে, 13 মাসের স্যালারি কিন্তু আরপিএফ কনস্টেবলে হয়ে থাকে। তো এই হচ্ছে আরপিএফ কনস্টেবলের জব প্রোফাইল। মোটামুটি তোমাকে রেলওয়ে যে সম্পত্তি সেটা রক্ষণাবেক্ষণ
এবং যাত্রীদের সুরক্ষা প্রদান, এই সমস্ত ডিউটি কিন্তু তোমার হয়ে থাকে। মোটামুটি ডিউটির চাপ অতটা থাকে না, বাট এমার্জেন্সি ডিউটি পড়লে তখন মোটামুটি 10 থেকে 14 ঘন্টাও তোমাকে ডিউটি দেয়া হতে পারে, যেহেতু এটা একটা প্রোটেকশন ফোর্স, মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মানে নাম শুনেই বুঝতে পারছো সম্পূর্ণ রেলওয়ে সম্পত্তি বা রেলওয়ে চত্বরের মধ্যে তোমাকে সমস্ত কিছু দায়িত্ব তোমাদের কাঁধে কিন্তু থাকবে।